হাই, আমি বাপি রায়। আজকে আমি কম্পিউটারের স্কিল টেস্টের ভিডিও নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওটি রয়েছে টাইপিংয়ের বিষয়ের উপর। আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর বা ব্লক ডেটা ম্যানেজার বা যে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যখন আপনারা পরীক্ষা দিবেন, তো টাইপিং অবশ্যই থাকে। তো শেষ মুহূর্তে আপনি টাইপিংটা কীভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন সেই বিষয়ের আমি আজকে টিপসটা দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এমএস ওয়ার্ডের উপর একটা স্টপ ওয়াচ ঘড়ি লাগানো রয়েছে। কীভাবে সেট করা হয় আমি পরবর্তীতে আলোচনা করছি, দেখিয়ে দিব। তো আমি আপনাদেরকে টিপস দিচ্ছি যে বাড়িতে শেষ মুহূর্তে আপনি কিভাবে টাইপিংটা স্পিড রাখার জন্য প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত। তো প্রতিনিয়ত আপনি টাইপিং স্পিড প্র্যাকটিস রাখার জন্য ইংলিশ পেপার দেখে প্রতিদিন 2000, 2500, 3000 ডেটা ডেটা না ওয়ার্ড টাইপ করবেন ধাপে ধাপে। একবারে এক বসায় করবেন না, দুবার তিনবারে করবেন, প্রতিদিন করবেন। আর আপনি স্পিডটা চেক করবেন কোনো টাইপিং মাস্টার বা কোনো রকম সফটওয়্যার দিয়ে নয়। কারণ কেন, ওই সফটওয়্যারগুলোতে প্রতিনিয়ত একই ধরনের লেখা থাকে কিন্তু সব সময়। এবার ওটা দেখে আপনার করতে করতে ওটা মুখস্থ হয়ে যাবে এবং পরে কী রয়েছে আপনি কিন্তু বুঝতে পারবেন। তার ফলে ওটা করে আপনার দেখা গেল মিনিটে 30 বা 35 চলে আসে, কিন্তু আপনি যখন ইংলিশ পেপার দেখে টাইপ করবেন আপনার মিনিটে 10-12 টাইপিং ওয়ার্ড চলে আসবে। কারণ সাধারণত আপনি যখন পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার হলে, তখন আপনার তো জানা প্যারাগ্রাফ থাকবে না, ওরা আনকমন একটা দিয়ে দিবে। তো ইংলিশ পেপারও সেরকম হচ্ছে আনকমন একটা পেপার। সেটা দেখে দেখে আপনারা টাইপিং স্পিডটা বাড়ানোর চেষ্টা করবেন। আর কিভাবে করবেন, মানে গড় ধরা তো টেক্সট মানে 2 থেকে 3000 ডেলি টাইপ করবেন। আর মাঝে মাঝে 2 মিনিট 3 মিনিট আপনি চেক করে নেবেন কতটা স্পিড আপনার রয়েছে। তো আপনি এমএস ওয়ার্ডের মাধ্যম দিয়ে কীভাবে ওয়ার্ড কাউন্ট করবেন এবং টাইপিং স্পিডটা কীভাবে চালু করবেন, তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর আপনারা কিভাবে করবেন বাড়িতে প্র্যাকটিস, এবং এই স্টপওয়াচটা কিভাবে ইনস্টলেশন করবেন। এই স্টপওয়াচটাকে আপনি যেখানে খুশি সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন, এই দেখুন করে লেফট ক্লিক চিপে ধরে। এবং এটাকে কিন্তু ছোটও করা যায়, এরকম করে ধরে স্টপওয়াচটাকে ছোট করা যায়, এরকম করে ধরে বড় করা যায়, যেখানে খুশি সেখানে রাখানো যায়। আবার এখানে ধরবেন, এই যে যখন চালু হয়ে যাবে। আবার এটাকে যখন চাবেন আপনি বন্ধ করতেও পারবেন। এই টাইমিংটাকে মাইনাস করার জন্য এখানে ক্লিক করবেন, মাইনাসও হয়ে যাবে। তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি, আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি, আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। আপনারা ইংলিশ পেপার দেখে করবেন। তো আমি চেষ্টা মানে আমি সরি, আপনারা চেষ্টা করবেন এরকম করে কিন্তু করার জন্য। কারণ কোনো একটা বই দেখে আপনি টাইপ করছেন, সেই বইটা আপনার তো মুখস্থ রয়েছে বা জানা গল্প রয়েছে, সেটা করলে কিন্তু টাইপিং স্পিডটা আপনার কম্পিউটারে বসে করছেন এবং স্পিডটা বাড়ছে। কিন্তু আপনি যখন অন্য একটা কম্পিউটারে বসে অন্য একটা স্টোরি যখন টাইপিং করতে যাবেন, তখন কিন্তু আপনার খুব টাইপিং স্পিড স্লো হয়ে যাবে। আর আরেকটা কথা, আপনি যখন টাইপিং স্পিডটা করবেন মানে টেস্ট করবেন, তখন আপনি আপনার বাড়িতে বসেই কম্পিউটারটা করেন, তখন আপনি কিন্তু ওই সেটিংটা আপনি কমফোর্টেবল হয়ে যান। হ্যাঁ, ওই কম্পিউটারেই আপনার টাইপিং স্পিডটা সাধারণত বাড়বে। কিন্তু আপনি হট করে যখন অন্য কম্পিউটারে করতে যাবেন, টাইপিং স্পিডটাও কিন্তু কমবে। এইটা একটা কারণ। তো কারণ কিবোর্ড মাউসের একটা সেটিংসের ব্যাপার, মনিটরের একটা সেটিংসের ব্যাপার, বসার একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে। আপনি হট করে নতুন একটা জায়গায় নতুন পরিবেশে বসবেন, একটা সেটিংসের প্রবলেম হয়ে যাবে, ওখানে গিয়ে আপনার 30 সেকেন্ড সময় নষ্ট হয়ে যাবে। তাই আমি প্রতিনিয়ত বলবো আপনারা কি করবেন, অল্টারনেট করবেন। আপনি আপনার বাড়িতেও কম্পিউটারে টাইপিং প্র্যাকটিস করবেন, অন্য একটা কম্পিউটারে প্র্যাকটিস করবেন, আদার্স একটা করার চেষ্টা করবেন, কোনো একটা ক্যাফেতে গিয়ে 1 ঘন্টা করা, তাহলে কিন্তু এটা ঠিক থাকবে। আর আপনি প্রতিনিয়ত আপনার বাড়িতে কম্পিউটারে প্র্যাকটিস করলেও একটা সমস্যা দেখা দিতে পারে, এটা একটা কারণ। আপনি আপনার পরিবেশে বা আপনার একটা সেটিংসের উপর করে আপনি করতেছেন, কিন্তু যখন আপনি অন্য জায়গায় করবেন, তখন কিন্তু একটা সেটিংসে অ্যাডজাস্ট হতে আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লেগে যাবে, তখনই কিন্তু স্লোটা হয়ে যাবে। আর আপনারা জানেন কম্পিটিশনের যুগ, কয়েকটা চাকরি পেতে গেলে টাইপিং স্পিডটা দেখাতে হবে, এবং আপনাকে কে কাকে টপকায়, কে ভালো একটা রেজাল্ট দিতে পারে। তো আপনিও চাবেন আপনার বেস্টটা দেওয়ার জন্য, তো বেস্ট দেওয়ার জন্য নিখুঁতভাবে এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে টাইপিং স্পিডটা সেখানে করবেন, আর টাইপিং স্পিডটা কিভাবে বাড়ানো যায়, এবং বাড়িতে কীভাবে স্টপ ওয়াচ সেট করে আপনারাও করতে পারবেন। ল্যাপটপে বা কম্পিউটারে, ডেস্কটপে যে কোনো জায়গায় আপনি করতে পারেন। খুব ইজি একটা ছোট্ট সফটওয়্যার। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইপিং স্পিডটা। মনে করুন যখন আপনি এখানে স্টার্ট করলেন, হ্যাঁ, এখানে কার্জারটা রেখে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু লিখবেন আর স্পেস দিবেন। হ্যাঁ, আমি এটা জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এরকম করে আপনারা লিখলেন, লেখার সাথে সাথে দেখুন এখানে আরও লিখছি, আমি স্পেস দিচ্ছি আর লিখছি। হ্যাঁ, দেখুন আমার দেখুন এখানে 37টা ওয়ার্ড হয়ে গেছে 24 সেকেন্ডে, আমি বন্ধ করে। এইভাবে আপনারা বাড়িতে কাউন্ট করবেন। এই যে দেখুন এই জায়গাটায় আমার কাউন্ট হয়ে যাবে,
হ্যাঁ 26 সেকেন্ডে আমার এখানে দেখাচ্ছে 37টা ওয়ার্ড রয়েছে। এই যে তাহলে আপনাদেরকে এইভাবে প্র্যাকটিসটা করতে হবে এবং চেক করবেন অ্যাকুরেসিটাও কিন্তু চেক করবেন। অ্যাকুরেসি বলতে আপনি যে রেড মার্কগুলো কতগুলো পড়ছে, কতগুলো স্পেস পড়ছে, এরকম করবেন। এটা করার পরে আপনি কি করবেন, আবার এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এটাকে অ্যাডজাস্ট করে 0 করে দিলেন, আবার এখান থেকে চালু করলেন। তো এইভাবে আপনাকে কিন্তু বাড়িতে প্রতিনিয়ত করতে হবে। তো এইভাবে যদি আপনি মানে প্রথমে তো গদ ধরা টাইপ করলেন, তারপর প্রতিনিয়ত এইভাবে আপনি প্র্যাকটিসটা করবেন। প্র্যাকটিসটা করলে কী হবে, আপনার কিন্তু খুব ভালো হবে এবং একটা ভালো দিক পাবেন। আর আমি সাজেস্ট করবো সবসময় কিন্তু নিউজ পেপার, ইংলিশ একটা নিউজ পেপার নিয়ে করতে হবে। এবার যে লেখাটা একবার টাইপ করলেন সেই লেখাটা কিন্তু দ্বিতীয়বার আর টাইপ করবেন না। এটা রেড কালি হোক ব্লু কালি হোক লেখাটাকে কেটে দিবেন, পরে আর একটা লেখা নিয়ে আরেকটা করবেন। এইভাবে প্র্যাকটিসটা করবেন। তো এবার এটাকে সেটিংটা আমি দেখিয়ে দিই, এটা কীভাবে করবেন সেটিংটা। তো আমি এমএস ওয়ার্ড গেলাম, এখানে দেখুন একটা স্টপ ওয়াচের আমি একটা সফটওয়্যার ইনস্টলেশন করেছি, এই যে এই জায়গাটা। এবার এই স্টপওয়াচের সফটওয়্যারটাকে ইনস্টল করা হয়েছিল, এটাকে এবার আনইনস্টল করে দিব এবং ইনস্টল করাটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ। এই যে এরকম আসবে, তো এটাকে বন্ধ করে দাও। এটা তাহলে আমরা আনইনস্টল করতে গেলে কোথা থেকে করি, আমি সফটওয়্যারটা এখানে না করে আমি নতুনভাবে করব। কন্ট্রোল প্যানেলে যাব আমরা, হ্যাঁ এখান থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা সফটওয়্যারটাকে কী করে দিব, আনইনস্টল করে দিব। আর আপনাদের জন্য আমরা সবসময় এই ধরনের ভিডিওগুলো বানিয়ে রাখি। তো আশা করি আপনাদেরকে, যাদেরকে ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদেরকে বেস্ট দেওয়ার জন্য এবং ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। তো এখান থেকে আনইনস্টল রয়েছে কন্ট্রোল প্যানেলে, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন আনইনস্টল করা, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে ফ্রি স্টপওয়াচ ঘড়িটা যে রয়েছে এখান থেকে আনইনস্টল করিয়ে দিব, যেহেতু আমার এখানে ইনস্টল করা রয়েছে। এবার আপনাদের ওখানে নেই, এবার আমি কীভাবে নেট থেকে নিয়ে আপনি করবেন ইনস্টলেশন, খুব ইজি একদম ছোট্ট সফটওয়্যার। তো আমি এখানে আপনারা সিলেক্ট করে এখানে আনইনস্টল করে দেবেন, তো এখানে আনইনস্টল হয়ে যাবে। তো আর এছাড়া আমি কিন্তু কম্পিউটারের আরও প্রচুর ভিডিও করেছি এখানে, ডেটা এন্ট্রির জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ইন্টারনেটের উপরও ভিডিও আসছে। সো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, যে সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে কম্পিউটার থেকে, ঠিক আছে। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ প্রত্যেকটা কম্পিউটারে আমার ডেটা এন্ট্রির সিরিজ রয়েছে, প্রচুর ভিডিও রয়েছে। আমি শুধু কম্পিউটারের মডেল কোশ্চেনেরই সলভ করি, কীভাবে সরকারি চাকরি পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে কীভাবে সলভ করা হয়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি প্রতিনিয়ত আলোচনা করি। তো এবার আমরা এখানে গুগল খুলে নেবেন। হ্যাঁ গুগল খুলে নেওয়ার পর আপনারা কিন্তু এখানে স্টপওয়াচ যে ঘড়িটা যে রয়েছে সফটওয়্যারটা, সেটা ডাউনলোড করে দেন, খুব ইজি রয়েছে। হ্যাঁ এখানে যাবেন, আপনারা লিখবেন হ্যাঁ স্টপওয়াচ ফ্রি বা স্টপওয়াচ ফ্রি, যে কোনো একটা এরকম লিখলেন, দেখুন চলে আসে। এখানে জাস্ট একটা এন্টার দিবেন, এন্টার দেওয়ার ফলে আপনাদের কাছে চলে আসবে সেট আপটা, দেখিয়ে দিবে গুগল। তো আসছে, একটু নেটটা হয়তো স্লো দেখাচ্ছে আমার এখানে, এখনই চলে আসবে, ছোট্ট সফটওয়্যার, কোনো অসুবিধা নেই। এই যে এরকম চলে আসবে, ফ্রি সফটওয়্যার ফর উইন্ডোজ ডাউনলোড। হ্যাঁ যাদের উইন্ডোজ রয়েছে, যে কোনো উইন্ডোজ 7, 8, হ্যাঁ 10, 11 যেটাই হোক, আপনি ল্যাপটপ বা ডেস্কটপে করতেই পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা যখন এরকম আসবে, হ্যাঁ দেখুন এই যে এটা দেখাচ্ছে, দেখুন ইনস্টলেশন প্যাকেজ 2.4 MB রয়েছে ভার্সন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। হ্যাঁ এখানে ক্লিক করার পর আপনার কী হয়ে যাবে, ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে, খুব ছোট্ট ফাইল, খুব কম সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আর কম্পিউটারে ডেটা এন্ট্রির পরীক্ষা বলুন, যে কোনো স্কিল ডেভেলপমেন্টের পরীক্ষা বলুন, যেমন বিএসকেতে লোক নিচ্ছে, ওয়েবেলে ডেটা এন্ট্রির লোক নিচ্ছে, ফুড সাপ্লাইতে, ল্যান্ডে নিচ্ছে। তো কী ধরনের ওয়ার্ড, এক্সেলের, পাওয়ার পয়েন্টের ভিডিও হতে পারে আমার চ্যানেলে কিন্তু রয়েছে। আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে প্লে লিস্ট ওয়াইজ ভিডিওগুলো দেখুন আপনারা, আশা করি আপনার ওইখান থেকেই কমন পড়ে যাবে সব পরীক্ষার প্রশ্নগুলো। হ্যাঁ কোনো রকম অসুবিধা হবে না। আর আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, একটা কষ্ট করে আপনাদের জন্য বানানো হচ্ছে। এখানে যে সফটওয়্যারটাতে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পর আমরা যে ইএক্সি যে ফাইলটা রয়েছে এটাকে আমরা এবার ইনস্টলেশন করবো। আমরা এখানে ডাইরেক্ট কী করতে পারি, এখানেও আপনারা ক্লিক করে করতে পারেন, অথবা আপনারা কী করবেন, ডাউনলোডে যেখানে হলো সেখান থেকে আপনারা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আপনারা ডাউনলোডে যদি যান, আপনি এখান থেকে ডাউনলোডেও যেতে পারেন। ডাউনলোডে গেলে আপনারা যে আমরা যে ওখানে যখন ক্লিক করেছি তখন চলে আসবে, এখানে রান ক্লিক করে দিব। হ্যাঁ ক্লিক করে দেওয়ার পরে আমরা
এটা যেহেতু ডাউনলোডটা পরে দেখাচ্ছি কোথায় ডাউনলোড থেকে পাবেন আপনারা। আমার সফটওয়্যারটা ইনস্টলেশন হচ্ছে, এই যে দেখুন ঘুরছে এরকম হবে। নেক্সট করে দিবেন, নেক্সট করে দিবেন, নেক্সট করে দিবেন। আর ডেস্কটপে আইকনটা রাখতে চান কিনা স্টপ ওয়াচে, সেটা রাখবেন বলে রাইট চিহ্ন দিয়ে রাখবেন অ্যান্ড এটাকে নেক্সট করে দেবেন। করে দেওয়ার ইনস্টল করে দেবো। এবার খুব সহজেই ইনস্টলেশন আমার হয়ে গেল বা হচ্ছে। দেখুন এখানে প্রায় আর শেষের দিকে, আমার ইনস্টলেশনটা প্রায় কমপ্লিটের দিকে। তো এইভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিসটা করতে হবে, খুব ইজি নয় যে কোনো জিনিসেই, আপনাকে প্র্যাকটিস করে করে হাতের স্পিডটাকে বাড়াতে হবে। আর কমন জিনিস টাইপ করবেন না, কমন জিনিস বলতে মানে একই লেখা বারবার বাড়িতে টাইপ করছেন, সেটা ফিনিশ করে দিলাম, তো সেটা করলে কিন্তু কিছুতেই টাইপিং স্পিডটা আপনার আসবে না। তাহলে এই দেখুন ফ্রি স্টপ ওয়াচটা চলে আসলো। এবার এটার একটা সেটিংসের রয়েছে, এটা একটা সেটিংয়ের জন্য আপনাকে কি করতে হবে আমি দেখিয়ে দিই। যখন এখানে ডাবল ক্লিক করবেন, ঘড়িটা কিন্তু ওয়ার্ডের মধ্যে ডাইরেক্ট চলে আসবে না। হ্যাঁ, একটা জিনিস করতে হবে, সেটিংস রয়েছে, অপশনটাকে অ্যাক্টিভ করলেই তাহলে আপনার কাছে কিন্তু এটাকে ওপেন করলেন, ঠিক আছে, আপনার ঘড়িটা কিন্তু সহজেই আসবে না এমএস ওয়ার্ডের মধ্যে। তো আনার জন্য কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ওয়ার্ডটা তো এরকম করে একটা ওপেন করলেনই, এই যে এই ঘড়িটা চলে আসে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, দুটো ওপেন হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি দুটোকেই, এটাকেও বন্ধ করে দিচ্ছি, আমি আবার ওপেন করছি। এই যে চলে আসলো। এই ঘড়িটা যদি না আসে না, এই অপশন বাটনে গিয়ে এই যে শো স্টপ ওয়াচে ক্লিক করবেন, আসবে না কিন্তু। তখন আপনাকে এখানে গিয়ে শো স্টপ ওয়াচ ইন ফ্লোটিং উইন্ডো এখানে ক্লিক করবেন, ওয়ার্ডে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এটা আসবে, আর ছোটো বড়ো করতে পারবেন। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার প্লে লিস্টে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন, কারণ আমি এই ধরনের কোশ্চেনগুলি সবসময় নিয়ে আলোচনা করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।